সরকার ও বিএনপিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরন্তর মিথ্যাচার চলছে। পুরনো ছবি, ভিডিও, নাটকের দৃশ্য কিংবা বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন কন্টেন্ট ব্যবহার করে প্রতিনিয়ত গুজব ছড়ানো ও জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। এমনই দুটি ভাইরাল দাবির সত্যতা যাচাই করে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ গোলাম মর্তুজা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে ধরে নিয়ে রক্তাক্ত করে মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক ব্যবহারকারী সেটিকে বাস্তব ঘটনা মনে করে শেয়ার করেন। অনুসন্ধানে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক নাটকে একই দৃশ্য পাওয়া যায়। নাটকটির 2 মিনিট 48 সেকেন্ড থেকে 2 মিনিট 52 সেকেন্ডের অংশের সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। এছাড়া একজন কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও নিশ্চিত হওয়া যায় এটি একটি শুটিংয়ের দৃশ্য। ফলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীকে ছাত্রদল নেতাকর্মীদের মারধরের দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকার করে বিএনপির শাসনামলে ইচ্ছাকৃতভাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায় এ দাবিটিও মিথ্যা। বাংলা ফ্যাক্ট জানায় চলতি বছরের জানুয়ারিতে ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের জন্য নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর নগরের স্মৃতি স্থাপনাটি সাময়িকভাবে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রাস্তার কাজ শেষে নতুন নকশায় স্মৃতি মুরাল পুনর্নির্মাণ করা হয় এবং গত 2 জুন সেটির উদ্বোধনও করা হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গণমাধ্যম সূত্রেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাংলা ফ্যাক্ট বলছে সাময়িক স্থানান্তরের সেই পুরনো ঘটনাকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে নতুনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।